প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে, তোমরা যারা এবছর 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের এবিটে টেস্ট পেপার থেকে 852 নম্বর পেজে ভূগোল বিষয়ের যে চ্যাপ্টারটি রয়েছে, সেই ভূগোল বিষয়ের চ্যাপ্টারটির আজকের আমি এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের সমাধান করে দিচ্ছি। তো দেখে নাও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। দেখো, ফার্স্ট প্রশ্ন কী বলেছে, ভূমিরূপের উচ্চতা ও ভূকর্ষের বিপরীতে বৃদ্ধি পায় যে প্রক্রিয়ায়, তা হলো, উত্তরটা যেটা লিখবে আরোহণ প্রক্রিয়ায়। তারপরে দেখো 853 নম্বর পেজে যাব, তার আগে এখান থেকে আরেকটু প্রশ্নটা দেওয়া রয়েছে 1.2 দাগের প্রশ্ন। দেখো, হিমালয়ের রূপকুণ্ড যে ভূমিরূপের উদাহরণ, উত্তর হয়ে যাবে হিমদ্রোণী। পরবর্তী প্রশ্ন দেখো 1.3 দাগের প্রশ্ন, মরুভূমি শুষ্ক নদী উপত্যকাকে বলা হয় ওয়াদি। 1.4 দাগের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণাকে বলা হয় এরোসোল। তারপর দেখো 1.5 দাগের প্রশ্ন, এল নিনো দেখা যায়, উত্তর হয়ে যাবে পেরু ও ইকুইডর উপকূলে। 1.6 দাগের প্রশ্ন, সমুদ্র জলের ঘনত্বের প্রধান নিয়ন্ত্রক হলো, উত্তর হয়ে যাবে লবণতা। তারপরে দেখো 1.7 দাগের প্রশ্ন, আচ্ছা 1.6 দাগের প্রশ্নের উত্তর কিন্তু অপশান ঘ করবে। 1.7 দাগের প্রশ্নে যাচ্ছি। 1.7 দাগের প্রশ্ন দেখো, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্বে সর্বাধিক হলে তাকে বলা হয়, উত্তরে যাবে পেরিজি। 1.8 দাগের প্রশ্ন দেখো, বাতাসে দ্রুত জীবাণু ছড়ায় যে বজ্রের সাহায্যে, তা হলো তেজস্ক্রিয় বজ্র। 1.9 দাগের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হলো, উত্তরে যাবে আনাইমুদি। 1.10 দাগের প্রশ্ন, ইন্দিরা গান্ধী ক্যানেলের মাধ্যমে জলসেচ করা হয় রাজস্থানে। 1.11 দাগের প্রশ্ন, মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরলে। 1.12 দাগের প্রশ্ন, পর্জল মৃত্তিকা পাওয়া যায়, উত্তরে যাবে পার্বত্য অঞ্চলে। 1.13 দাগের প্রশ্ন দেখো, সবুজ বিপ্লবের সঙ্গে যুক্ত গম। 1.14 দাগের প্রশ্ন, মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয়, তা হলো, উত্তরে যাবে প্ল্যাটফর্ম। 2.1 দেখো কি বলা হচ্ছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1 প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় আরোহণ প্রক্রিয়ায়, এটা হচ্ছে শুদ্ধ, এই জন্য টিক চিহ্ন মেরে দিয়েছি বা মারা রয়েছে। দেখো 2.1.2 হিমালয় হলো ভারতের প্রধান জলবিভাজিকা, এটা হচ্ছে অশুদ্ধ। 2.1.3 নিরক্ষরেখা কোরিওলিসিস বলে সবচেয়ে বেশি হয়, এটা হচ্ছে অশুদ্ধ। 2.1.4 হতো, এখানে 1.1.4 করে দিয়েছে, তো এটা ভুল করে দিয়েছি। এটা 2.1.4 হবে, ঠিক আছে। মিথান একটি ল্যান্ডফিল গ্যাস, এটা হচ্ছে শুদ্ধ। তারপর দেখো নেক্সট প্রশ্ন 2.1.5, প্রাচীন পলিগঠিত সমভূমিকে পাঞ্জাবে বেড বলা হয়, এটা হচ্ছে অশুদ্ধ। 2.1.6 কোচিনকে আরব সাগর রানী বলা হয়, এটা হচ্ছে শুদ্ধ। 2.1.7 স্কেল যত বড় হয় মানচিত্র তত ছোট, এটা হচ্ছে শুদ্ধ। তারপর দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 ক্ষয়ের শেষ সীমার ধারণার প্রবর্তক হলেন বিজ্ঞানী ড্যাশ, উত্তরটা লিখবে যেটা, সেটা হচ্ছে কি না, বিজ্ঞানী পাওয়েল, ঠিক আছে, পাওয়েল, শূন্যস্থানে পাওয়েল লিখবে, বিজ্ঞানী পাওয়েল। তারপর দেখো 2.2.2, আর এখানে দশমিক দেয়নি। কোরি হ্রদগুলিকে ড্যাশ বলে, কোরি হ্রদগুলিকে কি বলে বলা হয় বলো তো, সার্ক বলা হয়, কোরি হ্রদগুলিকে সার্ক বলা হয়। তারপরে প্রশ্ন দেখো কি বলা রয়েছে, 2.2.3 ড্যাশ অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি, এটা লিখবে যেটা, সেটা হচ্ছে মরু, মরু অঞ্চলে। তারপর দেখো নেক্সট 2.2.5 খোলা জমিতে বজ্রের উপযুক্তভাবে ফেলে রাখলে ড্যাশ বলে তাকে, উত্তরটা যেটা, সেটা হচ্ছে কি ল্যান্ডফিল, এইটা লিখবে। এর আগের একটা প্রশ্ন থেকে গেছে, 2.2.4 প্রশ্নটা থেকে গেছে, আর 2.2.5 প্রশ্নের উত্তর হবে ল্যান্ডফিল। 2.2.4 প্রশ্নটা দেখে নাও, জলীয় বাষ্পে ঘনীভূত হওয়ার সময় নির্গত তাপকে ড্যাশ বলে। যখন জলীয় বাষ্পটা ঘনীভূত হয় আর কি, উত্তরটা হবে যেটা নীল তাপ, নীল তাপ বলা হয়, শূন্যস্থানে নীল তাপ লিখবে 2.2.4। আর 2.2.5 প্রশ্নের উত্তরটা তো বলে দিয়েছি, ল্যান্ডফিল বলা হয়, শূন্যস্থানে ল্যান্ডফিল লিখে দেবে। 2.2.6 দেখো, ভারতের নারী ও পুরুষের অনুপাত সবচেয়ে বেশি ড্যাশ রাজ্যে, কেরল রাজ্যে, তো কেরল লিখবে, ঠিক আছে, শূন্যস্থানে। দেখো নেক্সট প্রশ্ন 2.2.7 ড্যাশকে ভারতের জীবনরেখা বলে, উত্তরটা লিখবে যেটা, সেটা হচ্ছে কি রেলপথ, আর রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয়। তারপর দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। ফিওর্ডের দেশ কাকে বলা হয়, ফিওর্ডের দেশ, দেখো এই প্রশ্নের উত্তরটা যেটা লিখবে, সেটা হচ্ছে কি নরওয়েকে বলা হয়, উত্তরটা লিখবে নরওয়ে। তারপরে দেখো নেক্সট, নিডল কাকে বলে, এটা একটু বড়, দেখে নাও। ইয়ারদাং এর ক্ষয়ের আরও তীক্ষ্ণ হলে তাকে নিডিল বলা হয়, তাহলে কী হলো, ইয়ারদাং এর ক্ষয় আরও তীক্ষ্ণ হলে তখন তাকে নিডিল বলা হয়। তারপরে দেখো নেক্সট 2.3 বায়ুচাপ
পরিমাপের একক কী? বায়ুচাপ পরিমাপের একক মিলিবার, ঠিক আছে? বায়ুচাপ পরিমাপের একক। তারপরে দেখো 2.3.4 ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর লিখবে কেরলে অবস্থিত, কেরলে। 2.3.5 দেখো ভারতের বৃহত্তম কয়ালের নাম কি? ভেমনাবাদ কয়াল, ভেমনাবাদ, ঠিক আছে? ভেমনাদ কয়াল, ভেমনাদ বা ভেমনাবাদ বলা হয়, যাই বলো না কেন ভেমনাদ লিখবে তোমরা, ভেমনাদ যেটা দেখতে পেলে, ঠিক আছে? 2.3.6 পশ্চিমবঙ্গের যৌথ ব্যবস্থাপনা কোথায় দেখা যায়? উত্তরটা লিখবে যেটা, সেটা হচ্ছে কি না যৌথ ব্যবস্থাপনা, না যৌথ ব্যবস্থাপনা দেখা যায়, এটা হচ্ছে আরবাড়ির জঙ্গলে, আরবাড়িতে যৌথ ব্যবস্থাপনা। তারপর দেখো ভারতের কেন্দ্রীয় আখ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ঠিক আছে, কেন্দ্রীয় আখ গবেষণা কেন্দ্র কোয়েম্বাটুরে, কোয়েম্বাটুর। 2.3.7 প্রশ্নের উত্তর হবে। আর 2.3.8 প্রশ্ন দেখো উদীয়মান শিল্প কাকে বলে? তো উত্তরটা লিখবে যেটা পেট্রো রসায়ন শিল্প। তারপর দেখো বাম দিক ডান দিকগুলো দেখে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। একটি দাহ্য গ্যাস, 3 দাগে যেটা করে দেবে তোমরা মিথেন, এভাবে টেনে দেবে আর কি। শৈলক্ষেপ বৃষ্টি, 1 দাগ করে দেবে প্রতিবাদ ঢাল। পিরামিড শৃঙ্গ, 4 করে দেবে হর্ন। মালনদ, 2 করে দেবে পাহাড়ি দেশ। এই ছিল টোটাল তোমাদের এই পেজের সলিউশন। ক্লাসটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। ক্লাস 11, 12 এবং কলেজ স্তরে সমস্ত ক্লাস পাওয়ার জন্য আমি আমার টিম মেম্বার দ্বারা।